নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংস আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পটলের দারুণ একটা রেসিপি শেয়ার করব। পটল দিয়ে আমরা নানা রকমের রেসিপি বানাই, তার মধ্যে এই রেসিপিটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আজকে আমি বানাচ্ছি দই পটলের রেসিপি। দারুণ হয় এই রেসিপিটা, আর খুব বেশি জিনিসও কিন্তু এর জন্য লাগে না, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে দই পটল বানানোর জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে আমি একটু চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, পুরোটা কিন্তু ছাড়াচ্ছি না, মাঝখান থেকে আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি। বাকি অংশটা এভাবে করে চাকু দিয়ে দেখো একটু পরিষ্কার করে নিলাম, দু মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে করে সবগুলো পটলকে আমি চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুপাশ থেকে আমি কাট লাগিয়ে দিচ্ছি। দেখো, দু সাইড থেকে দুই দিকে কিন্তু কাট লাগিয়েছি, ভালো করে কাটটা দেখে নেবে। সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা করব। মিক্সিতে আমি কিছু লঙ্কা, কয়েক টুকরো আদা এবং কয়েক টুকরো টমেটো দিয়েছি। এটাকে অল্প জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর লঙ্কাটা অবশ্যই টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। এদিকে এই মিক্সির বাটিটার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা আলমন্ড বাদাম। এখানে তোমাদের কাছে যদি থাকে দেবে, না থাকলে কোনো সমস্যা নেই। তার সঙ্গে কিছু কাজু বাদাম নিয়েছি 10-15টার মতন। এটাতে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। কাজু বাদামের পেস্ট কিন্তু অবশ্যই করতে হবে, আলমন্ড না থাকলেও কোনো সমস্যা নেই। এবার একটা বাটিতে গুঁড়া মশলা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং এর মধ্যে টেস্ট অনুযায়ী অল্প দিয়েছি চিনি। অবশ্যই চিনিটা স্কিপ করতে পারবে, নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে। তাই এখানে দিয়েছি। সঙ্গে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটা কিন্তু আমি রেডি করে নিলাম। রেডি করে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার চলে এসেছি গ্যাসে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে কিন্তু পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো পটলই। এবার উপর থেকে এর মধ্যে অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লবণ হলুদ মেখে তারপরও ফ্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে উপর থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। পটলগুলো এদিকে দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেশি ভাজবো না। এবার পটলগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটল উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি পুরো রেসিপিটা করব। এর মধ্যে 3টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে গোটা গরম মশলা, লং, দারচিনি এবং এলাচ ফোড়নে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি কালো জিরা অল্প ফোড়নে। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, যেখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট ছিল, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই সব কিছুকে একসঙ্গে করে কিন্তু আমি 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখো, বেশ সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাদাম, কাজু এবং আলমন্ড। একসঙ্গে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি 3-4 মিনিটের মতন খুব ভালো করে মিডিয়াম টু হাই হিটে কষিয়ে নিয়েছি। দেখো, এটাতেও কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। বেশ সুন্দর যখন তেল ছেড়ে দিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। সবগুলো পটল কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি কিন্তু এই মশলার সঙ্গে পটলগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এতে করে পটলের মধ্যে মশলার ফ্লেভারগুলো বেশ সুন্দরভাবে যাবে। এদিকে পটল এবং মশলা যখন ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর প্রয়োজন হলে পরে কিন্তু আরও একটু জল অ্যাড করব। এবার দেখো, গ্যাসটাকে কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। তোমরা চাইলে লো আঁচে রেখেও করতে পারো। এই যে দানাগুলো দেখতে পাচ্ছ দইয়ের, গ্যাসটা যদি জ্বালিয়ে রেখে বা হাই হিটে রেখে তোমরা মেশাতে যাও, এই দানাগুলো কিন্তু এরকমই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর যদি লো আঁচে অথবা গ্যাসটা বন্ধ করে মেশাও, সেক্ষেত্রে কিন্তু দানাগুলো পুরো মিশে যাবে। এদিকে দেখো, ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা আবারও জ্বালিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আরও হাফ কাপের মতন আমি জল অ্যাড করেছি। করে ভালো করে মিশিয়ে এটাকে
এটাকে কিন্তু এবার আমি জাল করে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম টু হাই হিটে এটাকে 3-4 মিনিটের মতন জাল করে নেব। আমি একটু গামাখা করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারো। দই পটলের রেসিপি কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। আর আমার এই দই পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো দই পটলের রেসিপি একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজার, গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।